উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক জনপদ জামালপুরের দেওয়ানগঞ্জ। ইতিহাস, কৃষি, শিল্প আর নদীপথের অনন্য এক মিলনস্থল। আসুন ঘুরে আসি দেওয়ানগঞ্জের গল্পে, যেখানে রয়ে গেছে আমাদের শেখরের ছোঁয়া। 1938 সালে স্থাপিত হয় দেওয়ানগঞ্জ সুগার মিল, বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ চিনিকল। এটি শুধু একটি কারখানা নয়, বরং এ অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। হাজার হাজার শ্রমিকের ঘামে তৈরি হয় এখানকার সাদাসোনা চিনি। শীত মৌসুমে গরম বাষ্প আর কর্মচাঞ্চল্যে মুখর থাকে পুরো এলাকা। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা দেওয়ানগঞ্জ নদীর সঙ্গে মিশে আছে এখানকার মানুষের জীবন। কৃষি, মাছ ধরা, পরিবহন সব কিছুতেই নদী একটা প্রধান ভূমিকা পালন করে। নদীর পাড়ে বিকেলবেলা মানুষের জটতলা, শিশুরা খেলছে, এ যেন এক আলাদা রকম প্রশান্তি। দেওয়ানগঞ্জ ট্রেন স্টেশন শুধু একটি যাতায়াতের জায়গা নয়, এটি একটি আবেগ। এখান থেকে প্রতিদিন যাত্রীরা ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তে। ট্রেনের হুইসেল, পাকচালিত ছুটে চলা আর প্ল্যাটফর্মের কোলাহল সব মিলিয়ে একটা জীবন্ত দৃশ্যপট। বাহাদুরাবাদ ঘাট দেওয়ানগঞ্জ উপজেলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। 1910 সালের দিকে এ ঘাট প্রতিষ্ঠিত হয়, যা এক সময় পরিচিত ছিল নারায়ণপুর ঘাট নামে। পরে এক ব্রিটিশ আমলের জমিদার বাহাদুর খান চৌধুরীর নামে এর নামকরণ করা হয় বাহাদুরাবাদ ঘাট। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ঘাট ছিল এক সময় তেজগাঁও থেকে পাট ও অন্যান্য পণ্য পরিবহনের প্রধান রুট। বিশেষ করে 1930 থেকে 1940 সালের দিকে এটি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য কেন্দ্র। তৎকালীন সময়ে এখানে ছিল স্টিমার সার্ভিস, যা ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন শহরের সঙ্গে সংযোগ স্থাপন করত। আজও বাহাদুরাবাদ ঘাটে প্রতিদিন চলে যাত্রী ও মালবাহী নৌযান। বদলেছে শুধু বাহন, কিন্তু বদলায়নি মানুষের যাতায়াতের গল্প। দেওয়ানগঞ্জ শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য আর মানুষের ঘামের ফসল। এই জনপদ যেন প্রতিটি ফ্রেমে বদলে যায় এক একটা গল্প। দেওয়ানগঞ্জের পথে পথে ছড়িয়ে আছে সম্ভাবনার নতুন দিগন্ত।